আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সরকারকে শহীদের লাশ ফেরত দিতে হবে, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এদিকে হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন জানাবো। আওয়ামী লীগের বি টিম চলে এসেছে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। গেরিলা প্রশিক্ষণের দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি। এবং সর্বশেষ জানাবো, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সরকারকে শহীদের লাশ ফেরত দিতে হবে, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানের সময়কার ঘটনায় বিচারের দাবি জানিয়ে নাসিরুদ্দিন বলেন, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হবার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হবার প্রয়োজন কী ছিল? সংবাদ মাধ্যমের সমালোচনা করে এনসিপির নেতা বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। গণঅভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকদের সঙ্গে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা আকাম করেছেন ঘরের ভেতরে বসে থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভেতর থেকে বের হবেন না। কিন্তু তাদের লজ্জা নেই, তারা বারবার বাংলাদেশের মানুষদের ধোঁকা দিয়ে যাচ্ছে। আয়নাঘর ও একটি গোয়েন্দা সংস্থার কাজের সমালোচনা করে নাসিরুদ্দিন বলেন, একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে, তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করে। কিছু হলে আয়নাঘরে তুলে নিয়ে আসবো। আপনার আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি, সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়নাঘর কেন, ডিজিএফআই এর হেডকোয়ার্টার আমরা ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশ যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটা সংস্কার করতে হবে। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন? গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, বিচারের নামে লোক দেখানো খেলা চলছে। যেখানে আইন উপদেষ্টা বলছেন হয়তো আমরা হাসিনাকে ফিরিয়ে আনতে পারবো না, তার মানে হাসিনার বিচার তো হচ্ছে না। হাসিনার বিচার যদি না হয় তাহলে কিসের বিচার করবেন, কার বিচার করবেন? বিচারের নামে প্রহসন চলছে। রাশেদ খান অভিযোগ করে বলেন, যারা হাসিনা সরকারের সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী। পরিবর্তন কিছুই হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এমন প্রত্যাশা করিনি। তিনি বলেন, হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তা দিয়ে দেশ চালাচ্ছেন। এভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হবে? আওয়ামী ফ্যাসিবাদের বিনাশ হবে? কোনোভাবে সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ বলেন, 16 বছর ধরে বিএনপি জামায়াতের তকমা দিয়ে যেসব কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে, এই সরকার তাদের আরও বেশি বঞ্চিত করেছে। তারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল, তারা এ আমলে আরও বেশি সুবিধাভোগী। এর অন্যতম কারণ, যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ দিলে বৈধভাবে এজেন্ডা বাস্তবায়ন করবে, উপদেষ্টাদের কথা শুনবে না। সুতরাং আওয়ামী লীগের যারা আছে তাদের ভয় দেখিয়ে কাজ করাতে হবে। আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই। রাশেদ খান বলেন, কোন উপদেষ্টা বলেছেন হাসিনার বিচার না করে ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নাই। হাসিনার বিচার করতে হলে তো হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে হবে। যারা গডফাদার ছিল তাদের ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কিন্তু 1 বছরের লোক দেখানো খেলা হয়েছে, বিচারের নামে প্রহসন করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ বলেন, আমরা সরকারের উপর আস্থা রাখছি, কিন্তু পুরোপুরি রাখা যাবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যতদিন পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট তারিখ না পাচ্ছি ততদিন আশঙ্কা থেকেই যাচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকতে হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য 14 সাল, 18 এবং 24 সালে যারা ইউএনও, ডিসি, এসপি ছিল তাদের বিচার দ্রুত করতে হবে, কিন্তু আপনারা সেটি করতে পারেননি। আওয়ামী লীগের বি টিম চলে এসেছে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত 1 বছরে কি করেছে তা সবার সামনে প্রকাশ করতে হবে। এর পাশাপাশি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, মিডিয়ার আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনী হস্তক্ষেপ করছে। মিডিয়া আবারও আগের
আগের রূপে ফিরে যাচ্ছে। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি। হাসনাত বলেন, একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া সেটা প্রকাশ করে। আমাদের আটকে রেখে ডিবিসিকে ফোন দেওয়া হতো, হেডলাইন পরিবর্তন করেন, ব্রেকিং পরিবর্তন করেন। একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি। মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে। আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো, এবার পারলে আসুন বুলেট দিয়ে। এনসিপির এই নেতা বলেন, 1 বছরে প্রশাসনের চরিত্রের পরিবর্তন হয়নি। 5ই আগস্টের পর বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী প্রশাসনকে কবজা করেছে। 5ই আগস্ট না হলে এই প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পক্ষে কলাম লিখত। এ সময় ভোটের আগে প্রশাসনের সংস্কারের দাবি জানান তিনি। এ সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ নেতা। তিনি বলেন, ডিজিএফআই এর অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন। সব মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলুন। এনসিপির আরেক নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করেন তিনি। হাসনাত বলেন, সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য একটা সিগন্যাল। ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করত, একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে। হাসনাত বলেন, তাদের নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন, অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয়, মামলা দেয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে মনে করব সেন্ট্রাল থেকে এসব আদেশ আসে। গেরিলা প্রশিক্ষণের দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাও ফারজানা হকের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলা তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 7ই আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গত 8ই জুলাই বসুন্ধরা সংলগ্ন KB কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকার সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এই ঘটনায় 13ই জুলাই ভাটারা থানার SI জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন প্রবাসীরা, আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি, জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন। তিনি আরও বলেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছে, এই নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে, আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।